বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যে পর্যায়ে গেলে আমাদের কোনো বোন ফাঁসির দড়িতে লটকাবে না। আজকে কেন রাজশাহীর একটা মেয়ে আজকে ফাঁসির দড়িতে লটকাবে? পরীক্ষার জন্য কেন একজনের জীবন যাবে? পরীক্ষা কারোর জীবন নেয় না, পরীক্ষা একজন মানুষকে মানুষের মতো মানুষ বানায়। আমরা কেন পরীক্ষা দিয়ে বের হয়ে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাব? আমাদের কেন এটা মনে হবে আমরা যেখান থেকে পড়িনি সেখান থেকে কেন আমাদের প্রশ্ন আসবে? আমরা তো ফাঁসির দড়িতে ঝোলার জন্য পরীক্ষা দিচ্ছি না। আজকে যে মেয়েটা মারা গেছে ফাঁসির দড়িতে ঝুলে, তার ওই সুইসাইড নোটটা আপনি পড়ে দেখবেন। কেন একজন পরীক্ষার জন্য একজনের জীবন কেন যাবে? শিক্ষামন্ত্রী তো এই দায়ভার নেয়নি। সে তো ঠিক এসির মধ্যে বসে আছে, তার পারিবারিক কি অবস্থা সেটা কি সে শুনতে গেছে? আপনাদের কি দাবি একটাই? শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আমাদের মূল দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ। বাংলাদেশে প্রায় 19,500 মতো স্টুডেন্ট পরীক্ষা দিতে পারেনি এবং 28 জনকে বহিষ্কার করা হয়েছে। এদের পুনরায় পরীক্ষা নেওয়া হবে এবং বৈরী আবহাওয়ায় যারা পরীক্ষা দিতে পারছে না তাদের ওই পরীক্ষাগুলো আবার নিতে হবে। এটা আমাদের প্রধান দাবি। কেন একটা পরীক্ষার জন্য এই বৈরী আবহাওয়া থাকার পরেও, আমাদের কোনো দোষ না থাকার পরেও আমরা কেন 1 বছর লস করব? আমরা কেন লস করব?